মনে লেগে গেছে তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে? তবে চলো তুমি এখন ফোনটা করতে দাও। ফোনটা আমি করে নি। বলে যাবে যেমনি ও আর ওর মেয়ে হয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কি মা মিঠাই? হ্যাঁ মা আমি মিঠাই বলছি। মা আমি তোর মা বলছি। হ্যাঁ মা তুমি কোথায়? শোনা, আমি না একটা বড় ভুল করে ফেলেছি। না মা তুমি কোনো ভুল করতে পারো না। আরে শোনা, আমি না একটা নতুন বিয়ে করেছি। তুমি বিয়ে করেছো? এটা খুব আনন্দের কথা মা। কিন্তু আমি আমার নতুন বাবাকে দেখতে চাই মা। তুই তো নতুন বাবাকে দেখতে চাস? হ্যাঁ মা। তাহলে কাজ কর, আগামীকাল তো নতুন বাবার জন্মদিন, যেটা হোটেল বুক করে রাখ। ওই হোটেলে গিয়ে তোর নতুন বাবার সাথে পরিচয় হয়ে যাবে। ঠিক আছে মা, তাহলে রাখি। বাই মা। তোর মা যখন আমার জীবন থেকে হারিয়ে গেল, ভাবলাম আমি আমার বাকি জীবনটা এইভাবে আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেবো। আর আনন্দ ফুর্তি করতে যেতে আমি তোদের কাছে বড় খারাপ হয়ে গেলাম রে বাবা। বৌমার চোখের সামনে যে ছোটখাটো বাজে ড্রেস পরে ঘুরে বেড়াতো, আমি লজ্জায় বৌমার দিকে তাকাতে পারতাম না। আর তুই রাতের পর রাত বৌমাকে নিয়ে হোটেল থেকে মদ খেয়ে বাড়ি ফিরতিস। আমি তোকে কোনোদিন কিচ্ছু বলিনি, কারণ আমি কেন জানিস? আমার কোন কথাই তুই কষ্ট পাবি না। বাবা, আমি তোমার না জেনে অনেক খারাপ কথা বলেছি বাবা। তুমি কি পারো না বাবা আমার সবগুলো ক্ষমা করে নিজের মেয়ে বলে ভাবতে? তোরা বাচ্চা ছেলে, তোরা ভুল করবে, আমরা বড় লোক, আমরা ক্ষমা করবো। এখন যা হচ্ছে আমি একটা সাউরিতে মদ ছবি অভিনয় করছি। তুই বৌমান্নে বাড়ি যা, আর আমি তোর ওই নীল লাল বেগুনি কালারের সাউরি নিয়ে যাচ্ছি। বাবা তুমি এখন এসে হ্যাঁ আমি এখন যে হল কি চুতা মা, আমরা তাহলে আসি, তুমি এসো। এসো তাহলে আসছি। বলি একটা কথা বললে, তুমি সারা জীবন আমাদের বাড়ি তুমি থেকে যাও। ও দাদা গো, ওই কথাটা বলার জন্য 11 বছর চেষ্টা করেছি, তবু আমি বলতে পারিনি। না গো দাদা, কি বলিস?